এই ভিডিওতে আমি দেখাচ্ছি আমাদের মোমোইনে সকালের ব্রেকফাস্টটা কী ছিল বাপেটে সেটাই। এখানে ছিল হরেক রকমের ব্রেড, কেকের আইটেমগুলো। দেন এটা হচ্ছে টি স্টেশন, এখানে আপনি ব্ল্যাক টি, কফি এবং অনেক রকমেরই টি খেতে পারবেন। আর হচ্ছে আমরা একটা প্লেট নিয়ে খাবারগুলো নিচ্ছি। ফার্স্টে হচ্ছে আমি আমার বাচ্চার জন্য কিছু মাফিন, তারপর বিভিন্ন ধরনের কেক নিলাম, যেহেতু বাচ্চারা একটু কেকটাই পছন্দ করে। ডোনাট নিয়ে তাকে হচ্ছে বসতে দিয়েছি। এই হোটেল অ্যান্ড রিসোর্টটা হচ্ছে বগুড়ায় অবস্থিত। এটা হচ্ছে 5 স্টার হোটেল। এখানে সব রকমের সুবিধা থাকে, খাবার থেকে শুরু করে সুইমিং পুল, ভিতর হচ্ছে যে একজন মানুষের যা যা প্রয়োজন সব কিছুই এখানের মধ্যে আছে। আর রেস্টুরেন্টের খাবারটা ছিল খুবই ভালো। এখানে সকালে ব্রেকফাস্টের জন্য বিভিন্ন রকমের খাবার দিয়ে সাজানো ছিল, প্যানকেক থেকে শুরু করে খিচুড়ি, ভাত, বিরিয়ানি, স্যালাড, ডিম সিদ্ধ, পরোটা, এভাবে সব রকমের খাবার ছিল, যার যেটা পছন্দ সেটা। আর হচ্ছে এভরিডে ওরা হচ্ছে একটা দুইটা মেনু চেঞ্জ করে, ভেজিটেবল, কখনো ডাল, কখনো আবার বিফটা থাকে, কখনো হচ্ছে চিকেন থাকে। যেমন আমরা একটা মর্নিংয়ে পেয়েছিলাম বিফ, আর একদিন পেয়েছিলাম চিকেন। আর ওরা হচ্ছে যে বিফটাকে পোড়াটাকে হচ্ছে যে ব্ল্যান্ড করে কিমার আকারে রান্না করেছিল, সেটা আমি অন্য একটা ভিডিওতে দিব। আর এই সেটটাতে ছিল বাচ্চাদের জন্য ফুড স্টেশন। আর এখানে যে অ্যারোস্টেটেড ব্রেড ছিল, ওই ব্রেডগুলো অনেক বেশি মজার, এবং আসলে একটা ব্রেড একজনের পক্ষে খাওয়া সম্ভব না। এখানে ব্রাউন আটার, তারপর হচ্ছে নর্মাল সব রকমের রুটি থাকে। জুসটা আসলে অতটা ভালো না, এটা যেটা অরেঞ্জ এটা অ্যাকচুয়ালি ট্যাং ছিল। আর খাবারটা হচ্ছে যেহেতু আমরা অভ্যস্ত না সকালে প্রচুর খাবার খেয়ে, সো একটু একটু করে নেওয়া। আর এটা হচ্ছে আচারের সেকশন। এখানে প্রচুর বিভিন্ন ভেরিয়েশনের আচার পাওয়া যায়, সে অনিয়ন থেকে শুরু করে কাঁচা মরিচ, তারপর আলু বাখারার আচার, হ্যাঁ, সব রকমের আচার ছিল। টোটাল এখানে অনেকগুলো পদ ছিল, আমার তো আসলে ওভাবে কাউন্ট করি নাই, সেজন্য বলতে পারছি না। ক্যারট হতে শুরু করে এ টু জেড। তো হচ্ছে যে অনেক সময় আচারগুলো আমার কাছে অতটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমি একটু ট্রাই করেছি, যেহেতু আচারটা এমনি পার্সোনালি খুবই পছন্দ, বাট আমার কাছে অতটা ভালো লাগে না। আর এখানে বাচ্চাদের সেকশানে 2 রকমেরই কর্নফ্লেক্স ছিল, সো কোকো ক্রাঞ্চও ছিল, কর্নফ্লেক্সও ছিল। তো ওটা থেকে আমি দুটা থেকে মিক্স করে ওকে দিয়েছি, যেহেতু ওর সেদিন একটা কম্পিটিশান আছে, একটু ওকে তো হেলদি খাবার খেতে হবে। সো আমি ওকে দুইটা মিক্স করে দিয়েছি। আর হচ্ছে দুধের সেকশানে হট মিল্ক আর হচ্ছে কোল্ড মিল্ক দুইটাই থাকে, যে যার চাহিদা অনুযায়ী খাবারটা নিতে পারবে। ও হচ্ছে যে সব কাজ নিজেই করতে চায়, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওকে দিচ্ছিলাম না, যেহেতু বাইরের পরিবেশ, যে কোনো সময় যদি কিছু একটা ভেঙে যায়, সেজন্য আমার সাথে সাথে ছিল, জাস্ট ওকে আমি দেখাচ্ছিলাম যে মা এভাবে করো এভাবে করো, কিন্তু একেবারে ওর হাতে দিয়ে দিনে। বাসায় সে টুকিটাকি কাজ করলে করে, কিন্তু বাইরে আমি চাচ্ছিলাম না, যদি কোনো একটা অঘটন ঘটে যায়, ছোট মানুষ, অসতর্কতার বশে বা হচ্ছে ব্যালেন্স করতে না পারলে যদি পড়ে যায়, সেজন্য। তো আর হট মিলটা যেহেতু একটু গরমে ছিল, আর এটা এত স্লো পড়তেছে, অনেক সময় লেগেছে, একটু সময় নিয়ে ধৈর্য ধরে রাখাটা তো ওর জন্য টাফ ছিল। দেন আমি ওকে খাবারটা প্রিপেয়ার করে, যেহেতু ও খুবই পছন্দ করতেছে নিজে হাতে নিবে, ওকে একটু আগিয়ে দিলাম। দেন হচ্ছে যে এবার আমরা খেতে বসেছি। জুসটা পুরাটাই আমার কাছে ভালো লেগেছে, এবং মর্নিংয়ে খালি পেটে এই ধরনের জুসটা খাওয়া টোটালি উচিত না। হ্যাঁ, যদি আমার হাজব্যান্ডের খুব শখ ছিল সকালবেলা অরেঞ্জ জুস খাবে, একটু রিচ ভাইব, কিন্তু আমি বললাম যে দেখো রিচরা যেভাবে দেখাচ্ছে অ্যাকচুয়ালি সেটা না, এখানে এসে সেটা প্রমাণিত। আর ব্যাটারটা ছিল খুবই মজার, পুরো শ্রীলঙ্কায় আমি যে ধরনের বাটার খেয়েছি ওরকমই ভালো লেগেছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হচ্ছে একটু চা কফি খাবো। আর আমি যেহেতু এমনিতে আমার হচ্ছে ফেসবুকে বা আমার ইউটিউবে দেখা যায় আমি প্রচুর ভেরিয়েন্টের চা ট্রাই করি, সো এখানে দেখতে চাইলাম আনকমন কোনো কিছু আছে কি না, থাকলে আমি সেটাই ট্রাই করতাম। যাই হোক, আমি দুটা কম্বিনেশনে একটা
গ্রিন টি খাই, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। জিঞ্জার টি আর ম্যাবি তুলসী এরকম কিছুকে আমি মধু দিয়ে খাই। সেকেন্ডেতে আমি মধুর পরিবর্তে ম্যাপেল সিরাপ দিয়ে খেয়েছিলাম। আর লাস্টে হচ্ছে আমি একটু ইয়োগার্টটা খেয়েছি। ইয়োগার্টটা ছিল পুরোটা দুধের স্বরের মতো করে। বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।